আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ফটিয়াবাসী, আমার সামনে স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হাফেজ কারি মৌলানা সরওয়ার হোসেন রাশিদি মদ্দাজিল্লাহুল আলী। তিনি ফটিয়া বাইতুল শরফ জামা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বাইতুল শরফ ফটিয়া বাইতুল শরফ মাদ্রাসার সম্মানিত সহ সুপার। আপনারা অনেকে জানেন তিনি দীর্ঘদিন কয়েকদিন ধরে তিনি অত্যন্ত মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন হাসপাতালে। বর্তমান তিনি একজন মৌলানা, ওনার চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল খরচের প্রয়োজন হচ্ছে। বিদায় আমি পটিয়া এবং চট্টগ্রামের আশেপাশে যারা ওনার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন প্রত্যেকের কাছে আকুল আবেদন, একজন মৌলানা হাফেজ কারিকে আপনারা মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে আসুন। যার যার তৌফিক অনুযায়ী তার জন্য দোয়া করবেন, বিশেষ করে মোনাজাতে শরীর রাখবেন এবং আর্থিক সহযোগিতায় এগিয়ে আসবেন আশা রাখি। তার দুই কন্যা এবং একটা ছেলে রয়েছে, তারা এখনও ছোট। সেই অল্প বয়সে আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই জন্য আমরা তার জন্য দোয়ার সাথে সাথে আর্থিক মানবিকভাবে আর্থিক সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ ওনার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। যে রোগ আল্লাহ দিয়েছেন, হয়তো সকলের দোয়া আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করবেন। এখানে বহু টাকা পয়সার ব্যয়বহুল চিকিৎসা করতে হবে, হয়তো প্রয়োজনে দেশের বাইরে যেতে হবে। আপনারা সকলেই এই মাহে রমজান মোবারকে আপনারা 1/70 হিসেবে আপনার দানের টাকা একজন আলেমকে মুখে হাসি ফোটানোর জন্য, আলেম কোরআন হাদিসের ময়দানে আবার ফিরে আসার জন্য আপনারা যদি একটু দানের হাত বাড়ান, আল্লাহ আপনাদেরকে যাচাই হায়াত দান করবেন। বিশেষ করে পটিয়া বাইতুল শরফের আশেপাশে শিল্প এলাকা, এখানে রয়েছে লবণ মিল এর মালিক এবং শ্রমিক ব্যবসায়ী। আশেপাশে প্রত্যেকের কাছে আকুল আবেদন, আপনারা একটু এগিয়ে আসুন, তার চিকিৎসায় সহায়তা করুন, তার পরিবারের প্রতি সহায়তা করুন, তার জন্য দোয়া করুন। আল্লাহ যাতে তাকে কোরআনের ময়দানের জন্য, মাদ্রাসা মসজিদে খেদমত করার জন্য আবারও ফিরে আসতে পারে, সেই তৌফিক কামনা করে সকলকে অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।